রোজা রাখা কিতা রোজা রাখা কিতা ফরজ কিন্তু এই রোজাটা 11 মাস আপনি খাইয়া দাইয়া জীবন খাটাইছেন আজকে হঠাৎ করে পয়লা রোজা রাখিয়া জোরের বাদে গিয়া দেখলা বাচ্চা ইনতে টেবিলে বইয়া খাইরা আর আপনার এক অভ্যাস ডেইলি আপনি জোর বাদে নামাজ পড়িয়া আইয়াও খানিত লাগি যায় যেমনি আজকেও আইয়া দেখছেন বাচ্চা ইনতে খাইরা আপনিও টেবিলে টান মারিয়া বইয়া খাওয়াত লাগ গেছেন ওর দেখবা 3 বাবা খাইও লাইছেন মোটামুটি খাড়ুয়াত ফালাই উঠিছেন এর মাঝে যদি ম্যাডাম আইয়া দেখেন আপনি খাইরা হাসা করে হকা যান তাই খুব খুশি হইবা না অবাক হইবা মাতই লাগানে আমরা সিলেটি ভাষা কয় যে এইলা আশ্চর্য হইবা আল্লাহর বান্দি হইবা আল্লাহ কিতা করো গো তুমি লো রোজা মাছ বিরানো খাইছেন রুষ্ট খাইছেন গুছ দি মুরুখ দিও আলু দিও সব দি শেষ করলিছেন এখন খালি টেঙ্গা রইছে আর পানি খাইতা ওখানটা হয়েছে আর ওই সময় ম্যাডামে বাথরুম তনে বাড়িয়া বা ম্যাডামে গরু আইয়া গুসল তনে হামাইয়া আখতা যাইয়া দেখছেন যে আপনি খানিত আল্লাহর বান্দিয়ে মাথা তার দিয়া কইন ইন্না লিল্লাহ তুমি রোজা আল্লাহর বান্দা কইরি আফসোস করলাম কুল্লুল্লি করিয়া একেবারে চেষ্টা করেন যেন আর এক ফুটা পানিও তানুল খমর ভিতরে দিতা না আল্লাহর বান্দায় মনে মনে লজ্জিত হইয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাহফুজ চাইলিছ আর কইরা আল্লাহ তুমি তোমার যাতে দেখে আমি ইচ্ছা করি নাই অন্য আলিম সাহেব বললে জিকেন জানো ই আল্লাহর বন্দার রোজা বাংতো নাই রোজাই গো আর নামত রই যাব ওলা নাই রোজাই গো রইব রোজা রইব জিকা রোজা রইব বুলে খাইলিছ কিন্তু খাওয়ার বাদেও দি মনোয়ার বাদেও দি কই বলি অতটা খাইলাম যে সামান্য পানি দি গোলাপি যাইলে লেতে চাচা খাম বাটি বড় করে কাহার হুকুম আল্লাহর হুকুম নবীর হকা নবীর তরিকা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যে মুমিন মুসলমানের জীবন চালাইব ই মানুষের লাগি গ্যারান্টি আছে ই মানুষ দুনিয়ারও সুখ শান্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা সুবহানাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনি পরীক্ষা করি দেখো আপনি কইতা পারেন বলে বা আব্দুল্লাহ তোমার কাছে এইলা কোনো গ্যারান্টি আসেনি আমি আল্লাহর বান্দা নবীর উম্মত কিন্তু আমার অভাব দূর হয় না আমি আপনারে বুকুতার দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া কইতে পারি আপনারে চ্যালেঞ্জ করতে পারি আপনি আইস্তনে আমল শুরু করুক 40 দিনের ভিতরে আপনারে আল্লাহ ফল দিব আপনি নিয়ত আনক আইস্তনে আমি কোনো হারামকে যা আমি খাইতাম না আইস্তনে আমি কোনো মানুষের হক নষ্ট করতাম না আইস্তনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু ফজরের নামাজ পড়িয়া মাত্র কয়েকটা মিনিট আমি ছোট্ট একটা আমল করমু দেখো আল্লাহ আপনার অভাব অনটন দূর করিয়া আপনার আল্লাহ রিজেক রুটি দিয়া শান্তি করিয়া দিলে আল্লাহ হয় না অন্য ভাষায় তার কিছু হয় কেউ গড হয় কেউ উপর আল্লাহ হয় কেউ ভগবান হয় মাতই না হয়তো অন্য ভাষায় ডাকতে পারে কিন্তু আল্লাহ একজন মানে আবার কেউ আছে আল্লাহরে সরাসরি আল্লাহ হিসাবেও মানুন আবার কেউ আছেন আল্লাহরে আল্লাহ না মানিয়া আল্লাহরে মানাইবার লাগি বা আল্লাহরে খুশি করার লাগি আরো কয়েকজন রে দরিয়া আল্লাহ মানুন যেমন আমরা দেশ ইলা কিছু বাইন আসইন তান রে আল্লাহ মানতে গিয়ে আরো বহুত জন দৌড় হয় মাথুকা সাব আমরা কিন্তু কেউরে দৌড়ি না আমরা আল্লাহরে আল্লাহ হিসাবেও আল্লাহর কুদরতি ভাও সেজদা দিই দয়া করে হোক আল্লাহর কুদরতি ভাও সেজদা দিই হ্যাঁ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুলামের জিন্দেগি করতে গিয়া অনুসরণ করি হয়তো আল্লাহর কোনো প্রিয় বান্দার মাথুকা সাব দুনিয়ায় আল্লাহর গুলামি করতে গিয়া অনুসরণ করি আল্লাহর কোনো মায়ার বান্দার এই বান্দা খে বলে এই নইলা 1 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে এই নবী দুনিয়াইতে যাওয়ার বাদে নবীর সাহাবী হল নবীর সাহাবী হলর বাদে তাবি হল বাদে তবে তাবি হল এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা হয়তো আমরা জমানাত গিয়া পাইছি পীর মুর্শিদ ফুলতলি সাহ আল্লাহর এক মায়ার বন্ধু এন্ডে আমরা আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর বন্দা যে পথে নবীর আদর্শ লিয়া জমিন চলছেন আমরাও চেষ্টা করি ও লাইনে ও পথে নবীর আদর্শ লালন করিয়া আল্লাহরে খুশি করতাম ঠিক না ঠিক না বাইরে বইবার জায়গা দেখ আমার মাত বুজরানি সাহ মাশাআল্লাহ দেখো আমার বাইয়ে নাইছেন আলহামদুলিল্লাহ
দুনিয়ায় প্রত্যেক মানুষের চাহিদা হইল দুইটা। আরবার আমি কথাখান রিপিট করলাম, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের চাহিদা কয়টা? দুইটা। নাস্তিক মুরতাদ যারা আল্লাহ মানে না, আল্লাহ অস্বীকার করেনেওয়ালা কিছু মানুষ দুনিয়ায় আছে নি না নাই? মাতকা অতীতে কিছু মানুষ আছিল, ইতার মাঝে অনেক তারা নিজরে নিজে খোদা দাবিও করছে, নাউজুবিল্লাহ। যেমন কুরআন শরীফে আয়াত আছে, আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউনে কইছিল আমি নিজে হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ জাগোই তো নাই, একটু কষ্ট করি একলগে আগুয়ে বই যাক, আল্লাহ তৌফিক দিতা, একটু কষ্ট করি আগুয়ে বই যাক, মাশাআল্লাহ। কেউ সামনে খালি জায়গা রাখুন না, জানো আল্লাহ কবুল করতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, নাস্তিক মুরতাদ হল ছাড়া দুনিয়ায় যত মানুষে আল্লাহ মানে, প্রত্যেকটা মানুষের চাহিদা হইল দুইটা। একটা হইল যে কোনো কিছুর বিনিময়ে দুনিয়ায় সুখী শান্তি হইমু, আর একটা হইল দুনিয়ায় যেভাবেই চলি না খেনে পরকালের জীবনে আমরা সুখী শান্তি হইতাম চাই। মাতো কোয়া, যদি এমন হইয়া থাকে তাইলে সবচেয়ে বড় সুখবরি হইল মুসলমানের। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ আর পরকালের জান্নাত পাইতে হইলে দুনিয়ার যত ধর্মাবলম্বী মানুষ এই দুইটা জিনিস চায়। কোনো মানুষের এত খুশখবরি সুসংবাদ নাই, একমাত্র সুসংবাদ আছে মুসলমান হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিলা বলে এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রে মানতে গিয়া যুগে যুগে বহুত মানুষে উলট পালট করিয়া কুফরি করছে, শিরকি কাম করছে। এই জমিনের মাঝে আল্লাহরে মানতে গিয়া বহুত মানুষে শিরিক করলো, অথচ যে সময় তারা শিরিকের কাজে লিপ্ত আছিল ওই সময় আল্লাহ নবী হল দিয়া এরার হুশ ঠিক করানোর চেষ্টা করিও এমনভাবে তারা বুঝাইলা, এর বাদেও তারা বুঝতে চাইল না, তারা শিরকের মাঝে থাকলো। এমনকি আবু জেহেলের মতো একটা কাফির হলে হতো, তারা বাধ্য ইয়া কইছিল যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমরা নতুন ধর্মের দাওয়াত কিতা দেন, আমরা বাপদাদার ধর্ম ছাড়িতাম। তাইলে বোঝা গেল তারাও এক ধর্মের মাঝে আসিল না, আসিল না, আসিল। অথচ তারা যে ধর্মটা আছে এই ধর্মটা হক না বাতিল? মাত্রা নাই আপনারা, হক না বাতিল? বাতিল। আর আমরা প্রত্যেক দিন অজু করাত লাগিয়ে আমরা একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি আলিল আযম। এই দোয়াটা পড়তে গিয়ে আমরা এক পর্যায়ে কই আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। একমাত্র ইসলাম হইল সত্য, আর যত কুফরি আছে সবগুলো হইল বাতিল। মাত্র আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। একমাত্র নূর হইল, একমাত্র আলোকিত হইল ইসলাম, আর যতটা আছে যত ধর্ম আছে সবটি হইল অন্ধকার। ঠিক না? তাইলে তো এই কথা নির্দ্বিধা হইতে পারে, দুনিয়ার যত ধর্মাবলম্বী মানুষ আছে কোনো ধর্মাবলম্বী মানুষের কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি যদি থাকে তাইলে একমাত্র এক ধর্মের মানুষের আছে, এই ধর্মের নাম কিতা? ইসলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর এই ইসলামের সত্যতার ঘোষণা, এই ইসলামের সত্যতার সার্টিফিকেট দুনিয়ার কোনো মেয়াসাব মুন্সে, দুনিয়ার কোনো আলিম উলামা দেওয়া লাগতা না, স্বয়ং আল্লাহ তান কালামে পাকর মাঝে
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কইয়া কিয়ামত পর্যন্ত জগৎবাসীর স্পষ্ট করিয়া দিয়েছেন। জুরে কই সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক না? আবার ভাই মাতিও না ভাই। আবার অনেক মানুষ আছে ইসলাম ধর্ম আছে বটে, কিন্তু ইসলাম ধর্মরে তার ইচ্ছা মতো ব্যবহার করে। জানি না আমার কথা বুঝুন কি না। যদি এমন না হইতো তাইলে তো ইসলামের গণ্ডির ভিতরে যারাও নাম লেখাইছে এরাও জান্নাতে যাইত। তুই না বাসাও, ইসলামের গণ্ডির ভিতরে যারাও আমাইছিল এরাও তো জান্নাতে এবার কথা বলা নাইনি। তে নবীজির হাদিসে কিতা কয়, নবীজি কইন 72 আমার উম্মত ও আমার উম্মত হল বনি ইসরাইলের মাঝে ইসলাম 72 দল, আমার উম্মত হইবা 73 দল। কুল্লুহুম ফিন্নার, সবগুলো হইব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র এক দল হইব জান্নাতি। কোন আলিম বলে আছেন জিজ্ঞাসা, এখানে আব্দুল্লাহ আদর ব্যক্তিগত কোনো মত নাই, নবীর কথা। এর দায় আপনি কোনো সময় রাগ করিয়া বলে মেসা ওগুলোর মাঝে অত দল কি তা কইন না জানো, কারণ নবী কইয়া গেছেন আজ 1500 বছর আগে উম্মতে মুহাম্মাদির দল ওইব। মাতই না উম্মতে মুহাম্মাদির দল শোনা ভাই নজরে হোক দোলা দলি ওইব, তবে সব জাহান্নামী। লেতে আব্দুল্লাহ তুমি জান্নাতি, আমি এখানে আমারে ব্যক্তিগতভাবে আমারে হইতাম না, বরং আমি ওখান কইম আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় গুনাহগার হইলাম আমি। তবে আমরা যে আকীদা পোষণ করি, এই আকীদার অন্তর্ভুক্ত যারা নবীজি ঘোষণা করিয়া গেছেন। কারণ সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র দল জান্নাতি, নবী গো কোন দলটা জান্নাতি হইব? নবী তো কইতা পারতা লম্বা পাঞ্জাবি দাড়ি ফাগবি ওটা বাল্লা করি গুণগান গাইয়া নবী কইতা পারতা ও দল জান্নাতি। নবী এইসব না কইয়া কইন মা আনা আলাইহি ও আসহাবি, আমি আর আমার সাহাবী হল, আমি আর আমার সাহাবা ইকরাম আজমাইন হল যে পথে যে মতে যে আদর্শে থাকবা কিয়ামত পর্যন্ত আমারে আর আমার সাহাবীরে যারা অনুসরণ করিয়া চলবো এরা হইব জান্নাতি। বড় করি কইয়া সুবহানাল্লাহ। তাইলে তো আমরা একটা লাইট পাইছি, সাব দয়া করি মাথুকে আমরা একটা লাইন পাইছি না পাইছি না? এখন হিসাব মিলাইতে হইব নবীরে আর নবীর সাহাবীরে খারা সঠিকভাবে অনুসরণ করে, নিশ্চয় যারা অনুসরণ করবে এরা হইব জান্নাতি। মাথই না? যদি এমন হইয়া থাকে তাইলে আমরার মাঝে নবীর উম্মতর মাঝে আজকে যে 73 ফেরকা, এই ফেরকাগুলোর মাঝখানে এমন আকীদা পোষণ করনে ওয়ালা মানুষ সকল আমরার মাঝে আছে নাউজুবিল্লাহ, যারা আজকে কথায় কথায় নবী রাসূল পয়গাম্বর হলরে গুনাহগার সাব্যস্ত করে। শোনা ভাই নজরে হোক নাউজুবিল্লাহ। আপনারা আমি জিকাইতাম চাই, আমরা কি নবী রাসূল হলরে নিষ্পাপ জানি না গুনাহগার জানি? আল্লাহ আস্তে আতুলিয়া হোক। নবী রাসূল হল কিদা? আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবী রাসূল হল মাসুম নিষ্পাপ, নবীজির জবানের কথা। আল্লাহর হাবিবের ঘোষণা সমস্ত নবী রাসূল হল কিতা? মাসুম নিষ্পাপ। এখন যদি আমার কোনো আকলমন ভাই যদি তুকানিত লাগি যায়, আদম নবী গুনাহ করেছেন, মুসা নবী গুনাহ করেছেন, ইব্রাহিম নবী গুনাহ করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি গুনাহ না করতেন তাইলে কেন আল্লাহ বলছিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির? আমার কথার বুঝিয়া থাকলে জবাব দেখবা। আমার এই ভাইয়ে যদি এমন আকীদা পোষণ করেন তাইলে কি তাই নবীরে নবীর মর্যাদা দিয়া মানছই না মানা হইছে না? কারণ নবীর সাহাবী হলে নবীরে কোনোদিন গুনাহগার কইছেন? শোনা ভাই নজরে কইতে কইছেন নি? নবীর সাহাবী হলে নবীরে কোনোদিন এমন কোনো কথা কইছেন যে কথা নবীর মান ক্ষুণ্ণ হয়? তাইলে তো আপনি নবীর দলভুক্ত নাই, নবীর সাহাবীর দলভুক্ত ও বুঝিলেই থা। দুঃখজনক হইল সত্য, আমরা দেশে কিছু বন্ধু হল আছেন যে বন্ধু হলে আজকে সানিয়ানিত লাগ গেছেন, নবী রাসূল হলে গুনাহ করছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার কথা টানিয়ে আনছে হিসাবে আমি বাদি আইসি, আর নাইলে আমার মূল উদ্দেশ্য আপনারা লিয়া দুইটা জিনিস বুঝাইতাম, দুনিয়ার জমিনের সুখ শান্তি আর পরকালের মুক্তি। দুনিয়ার সব মানুষে চায়, আপনিও চাইন আমিও চাই,
কিন্তু বন্ধু সত্যি করে হক্কা এই সুখ শান্তি কি আমি আমার ব্যক্তিগত মতে ব্যক্তিগত পথে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত চললে কি দুনিয়া আখিরাতের সুখ শান্তি পাইমু না আল্লাহর হুকুম নবীর তরিকা মানা লাগবে বুঝিয়া জবাব দেখো আল্লাহর হুকুম নবীর তরিকা মানা লাগবে না লাগতো না তাইলে যেহেতু নবীজি কইয়া গেছেন কি সমস্ত নবী পয়গম্বর হল নিষ্পাপ এই জায়গাতে আপনি আমি আর কোনটাইবার সুযোগ আছে নি আল্লাহ মাফ করুক আমার ভাই হল বন্ধু হল নবীজি ফরমাইছেন সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা সুবহানাল্লাহ নবী রাসূল হল কবর শরীফ কিদা খোকা রওজা শরীফ কিদা জিন্দা নবী কইয়া গেছেন কি সমস্ত নবী রাসূল হল রওজা শরীফ জিন্দা তাইলে তো আমরা ও কথার মাঝেও আমরা আকীদা ঠিক রাখার দরকার আছে না নাই দুঃখজনক হইল সত্য নবী নিজে পড়ছেন তারাবির নামাজ 20 রাকাত সাহাবী হলে নিজে পড়ছেন তারাবির নামাজ 20 রাকাত এমনকি নবীজির জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার নবীজির মসজিদ মসজিদে নববী শরীফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাতে তারাবি 20 রাকাত জারি করিয়া গেছে আজ যদি আমার কোনো বন্ধু আইয়া কইন বলে 20 রাকাত তারাবি নাই বুঝিয়া জবাব দেখো তাইলে আমার ভাইয়ে নবীরে মানছেন নবীর সাহাবীরে মানছেন আমি কিছু কইতাম না আপনারা জবাব দেখো আমার না হইছে এর মাঝে দলিল আর যুক্তি দেখা নিত লাগ গেলায় ও ভাই নিজরে সিদ্ধান্ত করিয়া বালা করি বুঝিয়া সিদ্ধান্ত নেও কারণ আমি যে খোয়া শুরু করলাম যে আমি 8 টাকা পড়মু আমি 8 টাকার পক্ষে আমি 8 টাকা 100 বার আপনি পড়ুক কিন্তু আমরা তো লক্ষ্য করি 90-20 টাকা পড়ছেন নবীর সাহাবী হলে 20 টাকা পড়ছেন খালি পড়ছেন না নবীজির মসজিদে যেহেতু জামাতে চালু করিয়া গেছেন সেই হেতু আমরা নবী আর নবীর সাহাবীর অনুসরণ করার দরকার আছে দিনা নাই আশা করি আমার কথা পরিষ্কার বুঝা যাচ্ছে সামো আক্কা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বড় এক ভাগ্যবান উম্মত কারণ আমি প্রায় মাহফিল কই কথাগান দুনিয়াতে আল্লাহ আমরা মানুষ হিসাবে বানাইছিলা শ্রেষ্ঠ আর নবীজির উম্মত বানাইয়া বানাইলিছেন আমরা সর্বশ্রেষ্ঠ জি আমরা মানুষ হিসাবে ইসলাম শ্রেষ্ঠ আর নবীর উম্মত হওয়ার কারণে হয়ে গেছি আমরা সর্বশ্রেষ্ঠ মানে সবার মাঝে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আপনি বড় খুশি হইবা যে ই নবীর উম্মতরে আল্লাহ কতখান মান মর্যাদা দান করছে হুজুরে ফরমাইন আমার উম্মত যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় আমার উম্মতে যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় আমার উম্মত মসজিদে রওনা দিছে না যেন কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তোয়াফের উদ্দেশ্যে রওনা দিছে মাত বুঝাইতাম পারলাম না তাইলে কইকা এই নবীর উম্মতর দাম নাই আমার পীর মুর্শিদ বুলতরি সাহেব একটা কথা কইতা জমিনবাসী যখন আল্লাহর গোলামি করে আল্লাহর নাম লয় তখন আসমান তনে রহমত জমিন আয় আর জমিনবাসী যখন গুনার কাম শুরু করে দেয় তখন আল্লাহর গজব জমিন আয় ই নবীর উম্মতর দাম কত বেশি বাবাই ই নবীর উম্মতর দাম কত বেশি একবার হিসাব মিলে দেখেন জানো এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম এই নবীর উম্মতরে এত দামি বানাইছেন ই নবীর উম্মতে দুনিয়ায় যে জায়গা কফাল লাগাইয়া সেজদা করব ও জাগার মাটি কাল আল্লাহর বান্দা নামাজির পক্ষে সাক্ষী হয়ে যায় তাইলে এই নবীর উম্মতর দাম নাই দূরে মাতকা দাম নাই ই নবীর উম্মতর দাম কত বেশি মনে করো একজন মানুষে 100 বছর গুনাহ 100 বছরের জিন্দগি পাইছে 99 বছর আরো 365 দিন রইলে 1 বছর মানে 99 বছর 364 দিন মাত্র একদিন বাদে 100 বছর আবার এই 100 বছরের যে একদিনের 24 ঘন্টার 59 মিনিট গুনাহ যদি করে অর্থাৎ 100 বছর যদি গুনাহ করি লাইছে আর আল্লাহর বান্দায় মৌতর 1 মিনিট আগে বা উসে আল্লাহর গোলামে খালিস তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাই লাইব নবীজির কথা অনুযায়ী যত বড় গুনাহগার হোক আল্লাহর বান্দার তওবারে আল্লাহ কবুল করিয়া তার জিন্দেগীর গুনাহরে মাফ করে
ইকান উনিয়ার বার মনে মনে হই না জানো বলে তেয়ার জেলা মনে যা চলমো আর মরবার সময় একলগে কইল আর এই চান্স আপনি পাইবা কি না ইকান খেয়ে গ্যারান্টি দিবা আপনার মাথই না হয়ে যায় এই চান্স আপনার পাইবার কোনো গ্যারান্টি আছে না এটা আল্লাহর ওলিয়ে কইতা ডেইলি 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফ পড়ে ডেইলি 100 বার ইস্তেগফার আর 200 বার দুরূদ শরীফে ওই কিতা যে মানুষটা ডেইলি 100 বার ইস্তেগফার পড়লো এই ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলো এই মানুষে বিশ্বাস রাখে জানো আল্লাহ কবুল করে লাইলে তার অতীত জিন্দেগির সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিবে তাইলে আমরা মুসলমান আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা প্রত্যেকটা কাম দামি আমরা আটতে সময় নেকি আমরা চাইতে সময় নেকি আমরা দেখতে সময় নেকি আমরা ধরতে সময় নেকি আমরা খাইতে সময় নেকি আমরা ঘুমাইতে সময় নেকি আমরা যে কাম করমু আল্লাহর হুকুম নবীর তরিকা ফলো করিয়া করমু আমলনামাত নেকি লেখই আমলনামাত নেকি লেখই কিন্তু অবাক হইবা আমরা চেয়ে আরো বড় আমরা কিতা নমাজি আর আমরা কিতা ইবাদত তুলনওয়াল ইলাও মানুষ আছে যেটা মানুষের ইবাদত আর ফরজগারি দেখলে বুঝা যাইব মনে হয় সিদরাতুল মুনতাহাতে জিবরাইল ইয়া নাজিল হইছে কিন্তু আকীদা ঠিক নাই আল্লাহ মাফ করুক ভাই আকীদা যদি ঠিক থাকে না ঈমান যদি ঠিক থাকে না সত্যি করে হুক্কাছেন ইতা ইবাদতে কোনো মূল্য আছে না দয়া করে মাতুকা কোনো মূল্য আছে না ও যে আপনারা আজকের এই মাহফিল কররা এই মাহফিল হয়তো কিচ্ছু লেখা হয়েছে না কিন্তু এই মাহফিল মুখ্য উদ্দেশ্য হইল অত্র এলাকার মুর্দেগানোর ইসালে সওয়াব বুঝিয়া তাহলে জবাব দেখো এই মাহফিলের একটা উদ্দেশ্য কিটা এলাকার মুর্দেগান হল আশ্চর্যই বা ওখানের উপরে বর্তমানে আপত্তি ইসালে সওয়াবার বার কিতা ইতা ঠিক নাই আমি কই ভাই ওখানটা বুঝ আগে ইসালে সওয়াব খারে হয় ইসাল শব্দের অর্থ পৌঁছানো সওয়াব অর্থ নেকি অর্থাৎ নেকি পৌঁছানো হয় যে মাহফিল যে অনুষ্ঠান ওটারে কই ইসালে সওয়াব নেকির কাম করিয়া যদি আপনি আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ আমরা রেগুলার বিনিময় যা হইছে এর বিনিময় তুমি আমরা মুর্দেগানোর রুহে পাক পৌঁছাই দাও হক্কা চাই না আমার খাসগুলা যদি নেকির খাস হইয়া থাকে তাইলে আমি আশা রাখতাম পারিনি আমার মুর্দেগানোর আমলনামাত নেকি যাইব নি না যাইতো না মাতই না কানে বাঁচাবো ই মাহফিল কিটা সকাল তো নে গুনার কাম হইছে না নেকির কাম হইছে তিলাওয়াত হইল জিকির আজকার হইল তসবিহ তাহলিল হইল মিলাদ শরীফ হইল ওয়াজ নসিহত হইল সিন্নি সালাত হইল মাতই না ও যা হইছে সারা নেকির কাম না গুনার কাম জুড়ে মাতকা কিতার কাম নেকির কাম সুতরাং নেকির কাম করিয়া যখন আল্লাহর বান্দাবান দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা রাত বাড়ায় তখন ইয়া আল্লাহর দয়া লাগে যে আমার গুলামে আমার প্রশংসা করিয়া আমার গুলামে করিয়া আমার গুলামে আমার কাছে কিচ্ছু চাইছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে চা আমি তোমার চাওয়ারে পূরণ করিয়া দেব ইওয়াদা তো আব্দুল্লাহ আদন না ইওয়াদা আল্লাহ দিয়ে দিয়েছে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমার চাওয়ারে পূরণ করব সত্যি করে হক্কা চাই এই মাহফিল আমরা যখন এক এক আলিমে হলে কিছু বয়ান দিয়ার বাদে দোয়া করেন নি চাব মাতই না খানে তো ই আলিমে বয়ান দিবার আগে অন্তত কে খোদায়া তিলাওয়াত করছেন কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করছেন অন্তত কে নেকির দুই একটা আমল শিক্ষা দিছেন এর বাদে গিয়া কইছেন আল্লাহ আমরা যা আলোচনা করলাম বলবে তুমি মাফ করিয়া ওগুলারে কবুল করিয়া সওয়াবগুলা আমরা মুর্দেগানোর রুহে পাক পৌঁছাই দেব সুবহানাল্লাহ এখান তো মাহফিলের মাধ্যমে আপনি যদি আপনার মসজিদে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া ফরজ ইবাদত করিয়া কবরস্থানে গিয়া বাবার কবরের খান্দাত খাড়া হইয়া অথবা আপনি যে কোনো জায়গাতে আছেন অন্তনে আপনি 2 রাকাত তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে যদি চাইনিকুর বদলা আছে নি না নাই বেটা ওয়াজে উঠিয়া কর হুজুরকে দিয়া দোয়া করা বেটা আবার পাইছো কই মাথায় নি না হুজুর রে দিয়ে দোয়া করে হুজুর আপনারা আনি আজকে আনোয়ারি সাহেব আইছেন বা আর বড় বড় আলিমগুলাইরা এরা দিয়া নিয়ে দোয়া করাইছেন আমি আব্দুল্লাহ আদরে বাদ দিলাম মনে করো এক তিত না বল আমার মাঝে ইলিমও নাই আমলও নাই বয়স নাই আমি কিচ্ছু নাই এর বাদেও আপনারা হয়তো আমার পীর মুর্শিদের উসিলে আমার মা বাবার দোয়ায় মায়া করেন থেকে ডাকছেন কিন্তু
অন্য আমি বোয়ার বাদে তো না উলামা হজরত আছেন আমি 2টা আয়াত তিলাওয়াত করছি মাত্র না আনে যাব আয়াতর মাঝে সওয়াব আছে না নাই নবীজি ফরমাইছেন কুরআন শরীফ হইল আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন দুনিয়ার যত ইবাদত আছে তোর মধ্যে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত এমনি যদি আমরা নরমালে পড়ি তাইলে একক করে 10 নাকি রোজা মাস আর আপনি আইস্তনে 7-8 দিন বাদে রোজা মাসে একক করে পড়বা নিচে হইল 70টা নাকি আল্লাহ দান করবে তাইলে তিলাওয়াত সওয়াব আছে না মাত্র না সওয়াব আছে না সওয়াব আছে তিলাওয়াতের মাঝে সওয়াব আছে দুরূদ শরীফের ব্যাপারে নবীজি ফরমাইলা যদি কোনো উম্মতি আমার একবার দুরূদ শরীফ পড়ে তার আমলনামা 10টা নেকি খাটিয়া দে হইব 10টা গুনাহ বান্দার মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবে মাথান বুঝরানি তাইলে বুঝা গেল হঠাৎ নেকি আছে ওজেন মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ও তাজেন পড়লা আউগুলাত নেকি আছে না মাতকা আছে না নাই ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন আস্তা রাজ্য দি চিল্লা ভাই নেকি কত হইব না একবার সুবহানাল্লাহ পড়ো আসমান জমিনের ফাঁক জাগারে আল্লাহ নেকি দি বুরিয়া দিলে তাইলে আমরা তো নেকির কাম করিয়া আল্লাহর কাছে আমি মুর্দে গানর লাগি চাইয়ার ওলা নাই কথা আমি কেনেই মাথা নাই মাতিয়ার আমার ভিতরে এক যন্ত্রণা কাজ করে আমি আজকে একজন মোবাইলে একটা ওয়াজ শুনাই আমার মাথা মুখ নষ্ট হল অত বড় গাঠটা যে একটা হুজুর বা উঠিয়া করে নবীরা গুনাহ করেছেন আমি কথা বললে কি হবে ও নবী হলে গুনাহ করছেন আমি মাতলে কি তুই বুঝরানি কত বড় সত্য তার পরিচয় দিয়ে রাখে মাত বুঝরানি বাসা বাবা নবী হল গুনাহ করছেন আমি মাতলে কি তৈব কত বড় সত্য তার পরিচয় বোঝা যায় তাই নবীর তো আরো আগে গেছে নাউজুবিল্লাহ না ও ভাই যুক্তিদের মূল্যায় যুক্তিদের বা উঠিয়া করে আদম কি গুনাহ করেন নাই জান্নাতে আদমে কি গুনাহ করেন নাই কইয়া খোর আল্লাহ বলেছিলেন এই গাছের নিচে যাইও না এই গাছের পাশে যাইও না গাছের ফল খাইও না আদম গেলেন ফল খেলেন তাইলে কি আল্লাহ নিষেধকে অমান্য করলেন না কইয়া যুক্তিদের নাউজুবিল্লাহ আসিও না ভাইয়ান কত বড় কথা নবীরে গুনাহগার বানাইয়া মুল্লা ব্যস্ত যার কিবা আমার কথা বুঝছেন না আপনারা নবীরে গুনাহগার বানাইয়া মুল্লা ঠিকাদারি লইছে ব্যস্ত যাবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলা একজন নবী নাইবা মুসা নবী ইব্রাহিম নবী হযরতে আদম নবী কইতে কইতে আমার নবীর কথা কইয়া যুক্তি দে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ বলেছেন হে নবী আপনার রবের প্রশংসা করুন এবং ইস্তেগফার পাঠ করুন তাইলে কি নবী গুনাহ না করলে কি আল্লাহ বলতেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান মাথা নাই বুঝরানি ভাই সাহেব যদিও আমার ইলম নাই পর্যন্ত মাথার যোগ্যতা নাই কিন্তু আমি আপনার কাছে আপনি ওই বিষয়টা সামান্য একটু আলোকপাত করতাম চাই পয়লা এক কথায় জবাব দেখা নবী রাসূলুল্লাহর গুনাহ আছে শোনা ভাই এনে কষ্ট হয় না হাতখান তুলিয়া দেখা কোয়া নবী রাসূলুল্লাহর গুনাহ আছে নি এরা রেখে নিষ্পাপ বাকছয় ঘুরে হোক এরা নিষ্পাপ নি না নিষ্পাপ নাই এরা মাসুম নি না মাসুম নাই এরা আল্লাহ হেফাজত করছে সব গুনাহ তনে আল্লাহ এরারে মাহফুজ রাখছে জুড়ে কই সুবহানাল্লাহ নবী রাসূলুল্লাহ নিষ্পাপ তে তার কথার জবাব কি তাইতাম হেজেন কইল আদম গুনাহ করেন নাই কিলা গুনাহ করছেন তার যুক্তি হইল আল্লাহ নিষেধ দিছিলা কুরআন শরীফে আছে আয়াত সূরা বাকারার শুরুতেই আল্লাহ নিষেধ দিছিলা যে তুমি এই গাছের কান্দার যাইও না এই গাছের ফল খাইও না আদম গেলা গিয়া গাছের ফল খাইলাতে তো নিশ্চয় গুনাহ করছে অনেক একটা কথা জবাব বাল্লা করি মনে রাখি আবার যুবক পাইয়েন আল্লাহ আস্তে কথা আনাইন মনে রাখি এখন তারে তো আপনি এমনি কুদাই লইতো না তার বেটার জবাব দিতে হইব যে নবী রাসূল হল নিষ্পাপ লেতে আদম আলাইহিস সালামের এখানে গুনাহ নাই বলে অবশ্যই গুনাহ নাই কারণ আমরা কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাত বানাইয়া যেন রাখলা সৃষ্টি করিয়া যেন জান্নাত রাখলা ই রাখাটা আছিল চিরস্থায়ী রাখা না ক্ষণস্থায়ী রাখা কিছুদিনের লাগি রাখলাই না চিরস্থায়ী থাকার লাগি রাখি দিছিলাম হ্যাঁ কিছুদিনের লাগে সাময়িক সময় কাটাইবার লাগি আল্লাহ বানাইয়া হযরত আদম রে জান্নাত রাখলা সুবহানাল্লাহ আল্লাহ বানাইছেন আদম রে এক উদ্দেশ্যটা কিতা
ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। কইনা ইয়া এতে প্রমাণ করে আল্লাহ কইন আমি আদম বানাইবার আগে আমি আল্লাহ ফিরিস্তাগুলোরে নিয়া ফিরিস্তাগুলোরে লইয়া আমি আল্লাহ এক মিটিং কনফারেন্স ডাকলাম। সেই মিটিংয়ের মাঝে আমি আল্লাহ প্রস্তাব দিছিলাম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ প্রতিনিধি খলিফা নেতা বানাইয়া সম্মানিত বানাইয়া এক গুরু জাতিরে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিতাম। বড় করে হোকা সুবহানাল্লাহ। খলিফা প্রতিনিধি, নেতা, সম্মানিত প্রতিনিধি, এরারে উচ্চ মাকাম আল্লাহ দান করবা। আল্লাহ কইরা ফিরিস্তা হল আমি এক গুরু সম্মানিত খলিফা বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম করি আমি আল্লাহ ঠিক করছি। জুড়ে কইন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে ইয়া নেতৃত্ব দিব, কিতা দিব? নেতৃত্ব দিব, খলিফা প্রতিনিধিত্ব করব। সুবহানাল্লাহ। এই সময় ফিরিস্তা হলে কিতার জবাব দিছিলাম, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, তুমি এমন জাতি বানানির দরকার নাই, এরারে বানাইয়া কিতা করতায়? এরা ফিতনা করব, ফাসাদ করব, রক্তপাত করব। আল্লাহ, এরা তুমি বানাইও না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমার নাম লইবার লাগি বানাইতাইনি, আমরা আছি, আমরা তোমার নাম লই। ই কথা খেরা কইসলা শোনা ভাই, বুঝিয়া তাহলে কাকেরা কইসলা? ফিরিস্তা হলা কইসলা। আল্লাহ যে সময় প্রস্তাব দিসলা আমি খলিফা বানাইয়া দুনিয়ায় পাঠাইতাম এক জাতিরে, তখন আল্লাহ বানাইছেন না, বানাইবার আগে মিটিং করছেন, বানাইবার আগে মিটিং করছেন। আর হো মিটিং গো আল্লাহ প্রস্তাব রাখার বাদে ফিরিস্তা হলা কইলা জি না, আপনি পাঠাইন না জানো, কারণ এরা ফিতনা করব, মাইর করব, ফাসাদ করব, রক্তপাত করব। আল্লাহ তোমার নাম লইবার লাগি আমরা আছি, আমরাও যথেষ্ট। ইনে একটা প্রশ্ন আনা যায় মাঝখানে, ফিরিস্তা হলে আগে বাগে জানলা কিলা আমরা দুনিয়ায় তার বাদে মাইরুর করবো? মাথই না কানে বাঁচাও, আমরা দুনিয়ায় তাইলে মাইর করবো, রক্তপাত করবো, ইটা জানলা কিলা ফিরিস্তা হলে আগে বাগে? অভিজ্ঞতার আলোকে হয়েছে। দয়া করে জবাব দক্কা, কিতার আলোকে কইছে? শোনাবো এনু কিতার আলোকে কইছে? অভিজ্ঞতা। বলে অভিজ্ঞতা কিতা? মনে করো আপনারা হাসামপুর একজন মানুষেও দি তার বউ লোকে রাগ করিয়াও দি তার বিবিরে তাই তালাক দিলাই, দেওয়ার বাদেও দি এই বিবিয়ে গিয়া মামলা দেন, কেস দেন, গাঁর মই মুরব্বী অকল বিচারি অকল দিয়া সমাধান না হইয়া আখের গিয়া যদি বেটির আরো রাগ উঠে, আর এই মহিলা যদি শেষ পর্যন্ত বিচারি উচারি সকারে জেল হারাই দেন। মাত বুঝুন যান, বিচারি উচারি শহরে যখন জেলুল খাটাই লিছেন, 6 মাস বাদে বাড়ি আইসেন বিচারি হল মামলাই গুতার দ্বারা চলে। আরো 6 বছর 5 বছর বাদে ইটা মোটামুটি আস্তে আস্তে নিরাই হয়েছে। আরো 5-6 বছর বাদে আরেক বেটা তার বউরে ছাড়িচ্ছে, আর হো গাঁর মুরব্বী হলরে গিয়া বেটা করে বা এখন দুর্ঘটনা ঘটি গেছে আমার ওখান তার দেখিয়া দেব। হাসা করে এই মুরব্বী হলার যাইবানি তালাকর বেড়া কেনে বলে না রে বাবা, ও আইস্তনে 6 বছর আগে আন করছিলাম যে বাস দিছি বাবা, ওখান মনে হইলে আজ পর্যন্ত জানে দৌড় বড় করে মাথই না। তাইলে বোঝা গেল অভিজ্ঞতা এনতান রে হো বাদে 5 বছর বাদেও একটা বয় লাগাইছে। ঠিক না? ঠিক না? আল্লাহ জমিন ফিরিস্তাগুলোর অভিজ্ঞতা হইল ই জমিন আল্লাহ মানুষ সৃষ্টির আগে জিন জাতিরে সৃষ্টি করিয়া এবাদতির লাগি ফাটাইছিলা, কিন্তু এরা এবাদতি না করিয়া ফিতনা ফাসাদ করিয়া এমন ভাবে বিশৃঙ্খলা এই জমিনের মাঝে করছিল যে কারণে ও ফিরিস্তাগুলোরে দিও আল্লাহ বারবার এরারে ধ্বংস করাইয়া এই জমিনরে জিন মুক্ত করছিলা। খালি হো ছোট বাচ্চা ইন রইছিলা যেন ভবিষ্যতে গিয়া হইছিলা ইবলিস। মাত বুঝরানি মুআল্লিমুল মালাইকার বাদে আখের গিয়া ইবলিস হইছিলা যে এন্ডে রাখি দিছিলা, আর বাকি সবরে মোটামুটি আজাই লিসলা। হও যে আগর অভিজ্ঞতা বারবার ধ্বংস করছেন তাই তাই নিয়া ও ফিরিস্তাগুলো কইরা আল্লাহ বানাইবার দরকার নাই, ই আরেক জাতি বানাইতাই মাইর করবা, ফিতনা করবা, রক্তপাত করবা, আর শেষ পর্যন্ত হও আমরা দি আরবার তুমি আল্লাহ কইবা গুন্তরে শেষ করো, ইয়ার খানাই বানাইবা। আল্লাহ কিতার জবাব দিছিলা, কাল্লা ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যতখান জানি তুমি তাই নতখান
এর অর্থ কিতা আল্লাহ বুঝাইতে চাইল ফিরিস্তা হল তোমরা ধারণা কররায় আমার বান্দা বান্দি হলে মাইর করবো, তোমরা ধারণা কররায় আমার বান্দা বান্দি হলে ফাসাদ করবো, তোমরা ধারণা কররায় আমার বান্দা বান্দি হলে রক্তপাত করবো। আমি আল্লাহ হইয়ার আমার ইগুন সম্পর্কে আমি যতখান জানি তোমরা অতখান জানো না। তখন আমার আল্লাহ তান সিদ্ধান্তরে অটুট রাখিয়া বরং ফিরিস্তাগুলোর একটা চ্যালেঞ্জ তুলিয়া দিলা, আইজ দুনিয়াইতে আমরা যখন আল্লাহর গুলামিত লাগি ও যেন রোজা মাস আর ইফতার সামনে লইয়া 2-4-5 মিনিট আগে বইবা, তখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন ইফতার সামনে লইয়া আজানোর অপেক্ষা থাকবো, তখন আল্লাহর দয়া লাগি দিব। ও ফিরিস্তাগণ, তোমরা লোক ইসলাম আদম বানাইতাম না, তোমরা লোক ইসলাম আমি আদম বানাইতাম না, তোমরা লোক আমায় নিষেধ দিসলাই। দেখো আমার গুলামে 16 ঘন্টা 18 ঘন্টা কষ্ট করিয়া রোজা ধরছে, খানি রেডি আছে, তার সামনে পানি আছে, গোলাও কইয়া জান বার হয়ে যাবার উপক্রম, কিন্তু আমার গুলামে আমি আল্লাহর অর্ডারের অপেক্ষায় অপেক্ষমান রইছে। আমার গুলামে যদি আমি আল্লাহরে ডরাইয়া খাদ্য খাওয়া সামর্থ্য থাকার বাদও খার না, তোমরা সাক্ষী থাকো আমার এইসব গুলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করি। তাইলে এটা আমার আল্লাহর পক্ষ তো একটা গৌরব নি না গৌরব নাই, মাতকা গৌরব নি না গৌরব নাই। তাইলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইবার আগে ডিসিশন, আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানানির আগে যে ডিসিশন নিছলা বা যে বিষয়টার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত দিছলা, এরারে দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইবা না জান্নাত তো ইবার লাগি বানাইবা? মাতকা দুনিয়ায় পাঠাইবার লাগি, ফিল আরদি খালিফা, দুনিয়ায় তো ইয়া প্রতিনিধি করতা। সুবহানাল্লাহ, দুনিয়ায় তো ইয়া নেতৃত্ব হইতা না কি দাবা সাব, দুনিয়ায় তো ইয়া আল্লাহ নেতৃত্ব দিবার লাগি ফাটাইবা আল্লাহ বানাইবা। সুতরাং যখন বানাইলিছেন বানাইয়া কিছু সময় খাটাইবার লাগি সময় পার করিয়া আল্লাহ তান সিস্টেম মতো সময় মতো দুনিয়ায় দিবা। তবে এর আগে সম্মানী বস্তুরে মানুষের সম্মানের স্থান নিয়ে রাখবেন। আপনারা বাড়িতে লাঙ্গল জল আছে নি সাব, লাঙ্গল জল নিয়ে শোকেশের ভিতরে তৈন্তু হ্যাঁ না বাড়ির আঙ্গিনা তৈ আর শোনা গয় না উদি তাকে এইগুন খানো তৈবা মাই গো আলমিরার ভিতরে হোক ভিতর ডায়ার কুলিয়া এর মাঝে হগুত তাল্লাও একটা মাতই না, সে সামান্য স্বর্ণ সামান্য সোনা গয়না মণিমুক্তা লুকাইয়া নিয়ে সম্মানী জায়গাত তৈলা হাসা করি হোক চাই। মানুষ দামি না সোনা গয়না দামি? মানুষ দামি না এই জমিনের বহুত সম্পদ, যেটা সম্পদ মানুষের টেকা দিয়ে কষ্ট করিয়া জোগাড় করে হীরা মণি মুক্তা, ওটা দামি না মানুষ দামি? যে মানুষ দামি, মানুষের লগে তুলনা কোনো জিনিসের চলে না। মানুষের কারণে সোনার দাম, মানুষের কারণে হীরার দাম, মানুষের কারণে জমিনের দাম। সুবহানাল্লাহ কইনা, মানুষের কারণে সত্তার দাম। মানুষ দামি, আর এই দামি এমন দামি অতুলনীয়, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাত। আর ওই শ্রেষ্ঠ জাতরে আল্লাহ বানাইয়া যখন রেডি করে লাইছেন, তৈরি করে লাইছেন, তখন আল্লাহ সম্মানী আদম রে আল্লাহ সাময়িক সময় কাটাইবার লাগি জান্নাতে ঢুকাইয়া দিছে। আমার পয়েন্ট ফাউরিলে হইতো না, মনে রাখতে হইব। জান্নাতও দিছেন সাময়িক সময় কাটাইবার লাগি না চিরস্থায়ী থাকার লাগি? যে সাময়িক সময় কাটাইবার লাগি জান্নাত রাখছেন। কিন্তু আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ বালা জানেন যে আদম সন্তান হল জান্নাত হামাইলে 12 বার ইচ্ছা করতো না। আমরা এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর এক নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহর নবী জান্নাত দেখার লাগি একবার আল্লাহর কাছে চাইছিলা, শেষ পর্যন্ত গেছলা, কিন্তু গিয়া আল্লাহ আর তাইন বারইতে চাইছেন না। যে সময় বারইতে চাইছেন না ফিরিস্তা কইসলা, খোয়ার বাদে কইলা জান্নাত আমাইলে আর কি 12 বার জানে কই, শেষ পর্যন্ত আর বারইছেন না, এখনো তাইন জান্নাত আছে। তাইলে তো আল্লাহর কথাও ঠিক, আল্লাহ জানেন যে ই জাতিরে জান্নাত হারাইলে আর বারইতা নাই। তখন আমি কিতা কইম, তখন আমি বাধ্য ইয়া কইম আমার আল্লাহ আদম জাতিরে দুনিয়ায় পাঠাইবার লাগি একটা কৌশল অবলম্বন করিয়া জান্নাত রাখছেন। যে হো আদম, তুমি জান্নাত থাকো, বুক করো, খাও, পান করো, ইচ্ছা মতো ব্যবহার করো, গুড়াও ফাঁকাও, সবটা ঠিক আছে, কিন্তু তুমি জান্নাতর এই গাছর খান্দার যাইও না।
ই গাছর ফল খাইও না। যদি তুমি আমার এই কথাখান রাখো, ও আদম মনে রাখিও, তোমারে আমি আল্লাহ সৃষ্টি করছি যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যটা আমি আল্লাহ সফল করমুই করমু। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের ভিতরে আছিল আদম এক সময় অনিচ্ছাকৃত সত্ত্বে অর্থাৎ ইচ্ছায় নাই, নিজের ইচ্ছার বিরুদ্ধে শয়তানের প্ররোচনাত পড়িয়া, চক্রান্তত পড়িয়া আদম আর হাওয়া এক সময় গন্ধুম খাইলিসলা। আর খাওয়ার কারণে এই বিষয়টারে কেন্দ্র করিয়া আল্লাহ জমিনে হটাইছে। আমার কথা বুঝতে হইব, চাব 3টা পয়েন্ট মনে রাখতে হইব। যদি আমার কোনো বন্ধু এখন বলে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন, বলে কিলা গুনাহ, বলে আল্লাহর নিষেধ মান্য করছেন, বলে জি না। 1 নম্বরে আদম আলাইহিস সালামে যে জায়গাটি ঘটনা ঘটছে ইখানোর নাম হইল জান্নাত। সবে কক ইখানোর নাম কিতা? দয়া করে জুড়ে কক ইখানোর নাম কিতা? জান্নাত এমন একটা স্থান যেখানে গুনাহ করা যায় না, নেকিও করা যায় না। ওমা, জান্নাত এমন একটা স্থান যেন নেকিও করা যায় না, গুনাহ করা যায় না। জান্নাত হইল নেকি কামাই করিয়া দুনিয়াইতনে আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া, আল্লাহর গুলামি করিয়া দুনিয়াইতনে গেছেন। এর প্রতিদান আমার আল্লাহ আপনারে আমারে জান্নাতর নিয়ামত দিয়া শান্তি রাখবো। বড় করে হোক সুবহানাল্লাহ। যেখানে হইল চিরস্থায়ী ঠিকানা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জুড়ে হোক সুবহানাল্লাহ। বলে জান্নাত কোন জায়গা? বলে জান্নাত হইল বন্দায় দুনিয়ায় মেহনত করছে ওখানোর ফল বুক করার জায়গা। আপনি বিদেশ যাইন গিয়া 20 বছর চাকরি করিয়া কষ্ট করেন, বিনিময় টাকা 10-20-50 লাখ রুজি করিয়া দেশ আইয়া অগুন্তরে পুঞ্জি করিয়া মোটামুটি বাকি জীবন একটু শান্তিতে চলতেছে। মাতই না হলে বাবা, ঠিক আমরা ওলা দুনিয়ায় আইছি কুটুমিতাত, দুনিয়ায় আইছি ব্যবসা করাত। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল ব্যবসা বা ক্ষেতর জায়গা। এই জায়গাতে আমরা ক্ষেত করিয়া নেকির কাম করিয়া আল্লাহর গুলামি করিয়া আল্লাহ রসুলের তরিকা মতো চলিয়া আমরা যাইমু। যাওয়ার বাদে আমরা লাগি চিরস্থায়ী ঠিকানা জান্নাত নামক নিয়ামত আল্লাহ আমরা দান করব। তাহলে জান্নাত নেকিও করা যায় না, গুনাহ হয় না। বলে কিলা গুনাহ হয় না? জি হয়। জান্নাতের ভিতরে দেখতে নিষেধ নাই, ফিনতে নিষেধ নাই, খাইতে নিষেধ নাই, বুক করতে নিষেধ নাই। দুনিয়ায় বহুত জিনিসও নিষেধ আছে, জান্নাতও ইটা জিনিসও নিষেধ নাই। কুরআন শরীফ আছে মুসলমান যদি সর্বদিক তনে পরিপূর্ণতা থাকে, শক্তির দিক তনে, অর্থর দিক তনে, সামর্থ্যর দিক তনে, সব দিক তনে দিকেও পূর্ণতা থাকে, তাইলে এই মানুষে নবীর উম্মতে 4টা বিয়া করতে পারে। ইসলামে এই সুযোগ তানরে দিছে। কিন্তু আপনার শক্তি আছে, দন নাই, শক্তি আছে, সামর্থ্য নাই, এমন ভাবে যদি হতে সম্ভব নাই। কিন্তু জান্নাতি অগলরে পরওয়ারদিগারে আলমে একেবারে নরমাল ক্লাসর জান্নাতিরে আল্লাহ 70 জন হুর গিলমান দান। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ায় দেখা গেছে যে আইনিকটা জান্নাত চলবে, চলবে না চাও। দুনিয়ায় আপনি আপনার বিবি ছাড়া আর আপনার এগানা মহিলা ছাড়া আপনি বেগানা কোনো মহিলার বাদী চক্ষু তুলিয়া চাইতে পারতা নাই। নিষেধ, হারাম, কবিরা গুনাহ। মাতই না। কিন্তু জান্নাতের ভিতরে যত সৌন্দর্য হল আপনার চকুর সামনে বাসব, দেখতে কোনো নিষেধ নাই, গুনাহ হইতো নাই। যা আল্লাহ দিব সারা আপনার লাগি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দাম। আশা করি আমার কথা বুঝা গেছে। দুনিয়াতে আপনি ফসা আঙ্গুরের আর ফসা চাউলের না ফসা ভাতর কিতা দিয়া মদ বানাই, ও তাকাইবার লাগি বহুত মানুষ দেওয়ানো হইয়া আধা রাতকে আমরা রৌডো মিছিল দেয়, উঠিয়া কই দেশের প্রেসিডেন্ট আমি, ডেইনে পড়িয়া কই হে ডেইন তুই কিলা রাস্তার মাঝখানো আইলি, ডেইন বুঝিল রাস্তার মাঝখানো আইছি, আর হে গিয়া দেন টাট্ট হইছে ইনো। মাতই না, ইলা মানুষ আছে না নাই? আছে। কিন্তু সত্যিকার অর্থে জান্নাতের ভিতরে এমন সারাবান তাহুরা, এমন নেয়ামত আল্লাহ পান করাইবা যা জীবনে কোনোদিন কোনো জিহ্বায় স্বাদ গ্রহণ করছে না, কোনো কল্পনার মেমোরিত কোনোদিন এই স্বাদটা অনুভব করবার মতো ক্ষমতা হইছে না। জুড়ে কইন সুবহানাল্লাহ। আশা করি আমার কথা বুঝছই। তে জান্নাত কোন জায়গা বলে সুজা কইলিম আমরা আল্লাহর গুলাম হলর প্রতিদান পাওয়ার শান্তির ঠিকানার নাম হইল জান্নাত।
সুবহানাল্লাহ কইনা জাহান্নাম কোন জায়গা বলে দুনিয়ায় তাই ইচ্ছা মতো চলাফেরা করছি শয়তানের অনুসরণ করছি মরার বাদে আমার শাস্তি বুক করার জায়গা হইল জাহান্নাম ঠিক নি বাসা এটা জান্নাত নেকিও করা যাইতো নাই গুনাহ হইতো নাই আর জাহান্নামের মাঝেও ইলা কিছু কাম করতে পারতা নাই তাইলে বুঝলাম আমরা এক নম্বরে হজরত আদম আলাইহিস সালামর যে দুর্ঘটনাটা ঘটছিল আদম আলাইহিস সালামর অনিচ্ছাকৃত সত্ত্বে যে ভাব ইসলাম হয়েছিল এই বিষয়টা কি জান্নাত হয়েছিল না জান্নাতর বারা হয়েছিল এটা জান্নাতর ভিতরে গোটার কারণে ইগু আর গুনাহ হইতে পারে না সুবহানাল্লাহ কইতা নাই ভাই জান্নাতর ভিতরে হওয়ার কারণে কিতা নাই জোরে কই না কিতা নাই গুনাহ নাই দুই নম্বর কথা হইল জান্নাতর ভিতরে হওয়ার কারণে হযরতে আদম আলাইহিস সালাম রে পরওয়ারদিগারে আলমে এত মায়া করলা দুঃখিত জান্নাতর ভিতরে হওয়ার কারণে গুনাহ নাই আর দুই নম্বর কথা হইল আল্লাহ জান্নাতর রাখলা তানরে সাময়িক সময় কাটাইবার লাগি তানরে আল্লাহ সৃষ্টি করছলা দুনিয়ায় পাঠাইবার লাগি আর ও দুনিয়ায় দিবার একটা উসিলা হইল সেই শয়তানের চক্রান্তর দুর্ঘটনা যে একটা অনিচ্ছাকৃত সত্যি ভাব ইসলিছিল ইকান না হইলে হয়তো আল্লাহ জমিনও নাও পাঠাইতা একটা কৌশল আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীরে আল্লাহ নিষ্পাপ বানাইবার লাগি জুড়ে কইন সুবহানাল্লাহ আমার কথা পরিষ্কার হয়েছে কারণ আমরা এক কথা বিশ্বাস করি আল্লাহ আদমরে বানাইছেন দুনিয়ায় পাঠাইবার লাগে ওলা লাইন কথা তখন দুনিয়ায় তো এমনি আইতা নাই বা এইবার ইচ্ছা করতে নাই বা ইচ্ছা করলাও অনেক কিন্তু আল্লাহ ই ঘটনা গান ঘটছে অনিচ্ছাকৃত সত্যি যে কারণে আল্লাহর বন্দারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আর ফাটানির উসিলা আইজ আমরা দুনিয়ায় মানব সন্তান হইয়া জন্মিতাম পারছি সুবহানাল্লাহ তিন নম্বর ইচ্ছা করিয়া যদি কেউ ছোট ভুল করে তো একটার নাম হয় ভুল একটা হয় গুনাহ একটা হয় অপরাধ অমার্জনীয় মাত বুঝুন না বুঝুন ইচ্ছা করিয়া যদি কেউ ভুল করে তো একটা অপরাধ মারাত্মক হয়ে যায় সব আর অনিচ্ছাকৃত সত্ত্বেও যদি কেউ বড় ভুল করিলায় একটারে মানুষে ভুল ধরেন না ধরে না মাতই না একটারে ভুল ধরতে চায় না মানুষ হয় না রে বাহ ইচ্ছা করিয়া না রে ভাই কেন অনিচ্ছাকৃত সত্যে গেছে গেছে মাতই না চাব অনিচ্ছাকৃত সত্যে ঘটে গেছে যেমন আমার লাগান মুরুমুরু মেসাব অনেক সময় মাইকো কথা কইতে ডেইলি 6 ঘন্টা 8 ঘন্টা কোনো দিন 10 ঘন্টা 3টা 4টা মাহফিল মাতি এমতো অবস্থায় আমার লাগান বেইল মা মানুষের অনেক সময় স্লিপ অফ টার্ম হইতে পারে আল্লাহর কসম আল্লাহর জাত সাক্ষী অনিচ্ছাকৃত সত্যি যদি কোনো কথা বার হয়ে যায় আমার অন্তরের খবর তো আল্লাহ দেখে মাতই না সব আপনার আমার না আপনি কিবা আমার অন্তরের খবর নাও দেখলাম আমার আল্লাহ তো দেখে অনিচ্ছাকৃত সত্যি যদি বার হয়ে যায় বন্দায় মাপ পাইবার সুযোগ আছে নি না শোনা ভাই নজরে হোক আছে না নাই যদি না হয় তো উলামা হযরত হল আছেন হোকা রোজা মাসের রোজা রাখা তো ফরজ রোজা রাখা কিতা রোজা রাখা কিতা ফরজ কিন্তু এই রোজাটা 11 মাস আপনি খাইয়া দাইয়া দিবন খাটাইছেন আজকে হঠাৎ করে পয়লা রোজা রাখিয়া জোরের বাদে গিয়া দেখলা বাচ্চা ইনতে টেবিলে বইয়া খাইরা আর আপনার এক অভ্যাস ডেইলি আপনি জোর বাদে নমাজ পড়িয়া আইয়াও খানিত লাগি যান যেমনি আজকেও আইয়া দেখছেন বাচ্চা ইনতে খাইরা আপনিও টেবিলে টান মারিয়া বইয়া খাওয়াত লাগ গেছেন ওর দেখবা 3 বাবা খাইও লাইছেন মোটামুটি খাড়ুয়াত ফালাই দিছেন এর মাঝে যদি ম্যাডামে আইয়া দেখেন আপনি খাইরা হাসা করি হকা যাই তাই খুব খুশি হইবাই না অবাক হইবা মাতই লাগানে আমরা সিলেটি ভাষা কয় যে ইলা আশ্চর্য হইবা আল্লাহর বান্দি কইবা আল্লাহ কি তা করো তুমি লো রোজা মাতই না যাও ইলা যখন কইবা আর আল্লাহর বান্দা যখন উনিলিবা ইন্না লিল্লাহ আমি তো রোজা আসলাম রে এই কিতা করলাম আমি তো খাওয়া ঠিক হইছে না হাসা করে কত আল্লাহর বান্দা ইচ্ছা করে খানি তুইছেন না বুলে শোনা ভাই এন্ন ইচ্ছা করিয়া না বুলে তাই ইচ্ছা করি খাইলে তান রোজা হইবনি ইচ্ছা করি খাইলে তান রোজা ভাঙ্গ হয়ে যাব আর রোজা ভাঙ্গ হয়ে গেলে একটার বদলা মাত্রা নাই একটার বদলা 60 6 10 60 একটার বদলা 60টা কিন্তু আল্লাহর বান্দা বই গেছেন বুলে আর আলি বুলে বইয়া শেষ নাই মোটামুটি খাইয়াও বাক্কা যাইলিছেন এখন আর বেশি বাকি না খালি টেঙ্গা রয়েছে আর পানি রয়েছে মাছ বুঝা না মাছ বিরানো খাইছেন রুষ্ট খাইছেন গুছ দি মুরুখ দিও আলু দিও সব তাদি শেষ করলিছেন
এখন খালি টেঙ্গা রয়েছে আর পানি খাইতা ওখানটা হয়েছে আর ওই সময় ম্যাডামে বাথরুম তনে বাড়িয়া বা ম্যাডামে গরু আইয়া গুসল তনে হামাইয়া আখতা যাইয়া দেখছেন যে আপনি খানিত আল্লাহর বান্দিয়ে মাথা তার দিয়া কইন ইন্না লিল্লাহ তুমি রোজা আল্লাহর বান্দা কইরি আফসোস করলাম আমি বাস্তবতার খাতিরে কইয়া ইলা গোটে নি সাব শোনা ভাই ইলা গোটে নি কোন আলিম সাহেব বলে আছেন জিকাক্কা যদি আল্লাহর বান্দায় ওই সময় কথা উনার বাদে আর খাইন না আর মুখ যেটা আছে ওটা বার করিয়া ভাল করি কুল্লুল্লি করিয়া একেবারে চেষ্টা করেন যেন আর এক ফুটা পানিও তানুল খমর ভিতরে দিতা না আল্লাহর বান্দায় মনে মনে লজ্জিত হইয়া তওবা করিয়া আল্লাহর কাছে মাহফুজ চাইলিস আর কইরা আল্লাহ তুমি তোমার জাতে দেখে আমি ইচ্ছা করি নাই ওনা আলিম সাহেব বললে জিকেন জানো ই আল্লাহর বান্দার রোজা বাংতো নাই রোজাই গো আর নামত রই যাব ওলা নাই রোজাই গো রইব রোজা রইব জিকা রোজা রইব বুলে খাইলিস কিন্তু খাওয়ার বাদেও দি মনোয়ার বাদেও দি কই বলি অতটা খাইলাম তো সামান্য পানি দি গোলাপি চাইলে লেতে চাচা খাম বাড়তি মনে হয় আমার মাত বুঝাইতাম পারছি স্যার দয়া করি মাতকে বুঝাইতাম পারছি তাইলে খোকা যায়নি আল্লাহর বন্দায় রোজা ইচ্ছা করি মাংস নি না বুলে শোনা ভাই নজরে খোকা ইচ্ছায় না বুলে ওতে কেমনি ভাবে ও হযরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতের ভিতরে শয়তানে ওলা বুলাই লিছিল বুলাইয়া তানরে ওলা হো ফলগু খাবাইলিস এখন আপনারা খোকা বাসা বল যে একটা বুলে দুর্ঘটনা ঘটি যায় আপনি আপনার হৌর বাড়ি যাইতে সময় শুটকুট লাগাইয়া নয়া জুতা উতা পিন্দিয়া চশমা চশমা লাগাইয়া রোয়া নাইছন আপনার ইচ্ছা নি বাড়ির ফটো গিয়া ফিস লাগাইয়া সেফট হয়ে যেতে মাতই না কেন কিন্তু যদি কেউ দুর্ঘটনা ঘটি যায় জুতা বাল্লা থাকে আর চলে ফিসলা থাকে আর নয়া মেঘ হয়েছে আর কইতেও পারেন না যেমনে মারছেন এক টেলায় রবির বাজার পার হয়েছে আশা করি কক্ষা যাই ইচ্ছা করি না বুলে ও বুলে যেখান খান হয়ে যায় দুর্ঘটনা যেখান হয়ে যায় ফা ফিসলা যেখান হয়ে যায় এখানে কোনো সময় দোষ মাতই না এখানে কোনো সময় দোষ ওই না এখানে কোনো গুণা নাই সুতরাং আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিষ্পাপ নি না নিষ্পাপ না জুরে হোক নিষ্পাপ নি না নিষ্পাপ নাই ঠিক হলা মুসা আলাইহিস সালামে এক কিপ্তিরে সোল মারছলা আচ্ছা হোক যাই সোল মারিয়া কে করে মারিলি বার ইচ্ছা আছিল আল্লাহর হুকুম হে মরি যাইতো আর আল্লাহ নবী এসে শাসাইতা আপনি মারছেন সোল আর ইগু জায়গার ডাক্তার বল আমার ভাই উঠিয়া কইতো নি মুসা নবী ইগুরে হত্যা করে দিছে না গো ভাই আমি অনুরোধ করুম আল্লাহ আমরার এই আকিদা তনে বাঁচিয়ে রাখতো বলে আমরার মুক্ত নে যদি স্লিপ অফ টানিলা কোনো কথা বার হয়ে যায় আল্লাহ তান কুদরতি দয়া দিয়ে আমরারে মাফ করিয়ে থাকুক আমি কোনো নবী রসুল হল গুনাহগার শোনা ভাই নক সমস্ত নবী রসুল হল মাসুম জুড়ে হোক সমস্ত নবী রসুল হল নিষ্পাপ মাসুম একটু হইল আমরার আকিদা আকো আমার মূল কথা আপনারা মনে হয় ভুলি গেছেন না কিতা আল্লাহ জানে ভুলি গেছেন আমি কিতা দিয়ে শুরু করছিলাম মনে আছে হিসাব মনে থাকতই আমরা শুরু করছিলাম ও কথা দিয়া কিতা দিয়া বলে একটা মানুষের জীবনের চাহিদা থাকে দুইটা একটা হইল দুনিয়ার সুখ শান্তি আর একটা হইল পরকালের মুক্তি বা জান্নাত জুড়ে হই সুবহান কিন্তু কিন্তু দুনিয়ার যত ধর্মাবলম্বী মানুষ আছে সব ধর্মাবলম্বী মানুষে তারার ব্যক্তিগত পথে ব্যক্তিগত মতে ব্যক্তিগত লাইনে তারা দুনিয়ার সুখ আর পরকালের শান্তি ঠিকানা চায় কিন্তু এক জাতি আছে ইল্লা ইসলাম একমাত্র ইসলাম ধর্মর মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মত আছে এরা কিন্তু দুনিয়ার সুখ আর শান্তি আর পরকালের মুক্তি অর্থাৎ জান্নাত তারা চায় আল্লাহর দেখানো পথে নবীর দেখানো মতে সুবহানাল্লাহ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো শোনা ভাই এনে শব্দটা আবার দুয়ার কাহার হুকুম বড় করে কাহার হুকুম আল্লাহর হুকুম নবীর হোকা নবীর তরিকা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যে মুমিন মুসলমানের জীবন চালাইব ই মানুষের লাগি গ্যারান্টি আছে ই মানুষ দুনিয়ারও সুখ শান্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা সুবহানাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনি পরীক্ষা করি দেখো আপনি কইতা পারেন বলে বা আব্দুল্লাহ
তোমার কাছে এলা কোনো গ্যারান্টি আসেনি আমি আল্লাহর বান্দা নবীর উম্মত কিন্তু আমার অভাব দূর হয় না আমি আপনারে বুকুতার দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া কইতে পারি আপনারে চ্যালেঞ্জ করতে পারি আপনি আইস্তনে আমল শুরু করুকা 40 দিনের ভিতরে আপনারে আল্লাহ ফল দিব আপনি নিয়ত আনকা আইস্তনে আমি কোনো হারামকে যা আমি খাইতাম না আইস্তনে আমি কোনো মানুষের হক নষ্ট করতাম না আইস্তনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু ফজরের নামাজ পড়িয়া মাত্র কয়েকটা মিনিট আমি ছোট্ট একটা আমল করমু দেখো আল্লাহ আপনার অভাব অনটন দূর করিয়া আপনারে আল্লাহ রিজিক রুটি দিয়া শান্তি করিয়া দিলে সুবহানাল্লাহ আমার কথার উপরে বিশ্বাস আইনি যাব আপনি বিশ্বাস হয় না আপনি আমল করুক আইস্তনে মাত্র 40 দিন বাদে আপনি আমারে ফোন দিয়া আমার হুজুর আছেন হুজুরে দিয়া আমারে আপনি মাতা কুয়া আমি আপনারে আল্লাহর উপরে ভরসা করিয়া চ্যালেঞ্জ দিলাম যদি আপনার রুজি হালাল হইয়া থাকে আপনার খাদ্য রুটি যদি হালাল হয় আপনি যদি আল্লাহর ইবাদতি করিয়া যাইতা পারেন 40 দিনের ভিতরে আল্লাহ আপনার দিনের পরিস্থিতিরে বদলাইয়া দিবে ছোট্ট একটা আমল করতে ছোট একটা আমল 5 ওয়াক্ত নামাজ খান ঠিক করে পড়বা আর বিশেষ করে ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়ার আগে ছোট্ট একটা দোয়া আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ দয়া করে একবার আমার লগে কইবানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ও আমলটা আপনি ও দোয়াটা আপনি মাত্র 100 বার সুন্নতার ফরজর মাঝখান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ মাত্র 100 বার ফজরের সুন্নতার ফরজর মাঝখানো আপনি লাগাতার 40টা দিন আমল করুকা ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুরবতিরে দূর করিয়া দুনিয়ার শান্তি আল্লাহ আপনারে দান করিল শোনা ভাই আইনু ঘুমাইবার সময় ছোট্ট একটা আমল করুকা দেখো আপনার ঘুমের মাঝে আল্লাহ কত প্রশান্তি দান করে আমরা ঘুমো তো ভাই শান্তি নাই দেখুন জানো এটা ভাই মাতিস না আস্তা রাই টিবাইতে চৌকি গুণ লাগেও না জানে সুপার গ্লু দি লাগে থুইতে মাথই না আরে বাস এটা পেরেশানি আসেন না নাই শোনা ভাই আইন আপনি 5 ওয়াক্ত নামাজ খান চান্না মাথায় পড়িয়া বিশেষ করে এশার নামাজ খান পড়িয়া ঘুমাইবার আগে আপনার খাওয়া দাওয়া যত কর্ম আছে সারারে শান্তি মাথা শেষ করিয়া ঠিক ঘুমাইবার আগ মুহূর্তে আল্লাহর ওয়াস্তে আপনি ওযু খান করিয়া আর ছোট্ট 2-3টা আমল পড়িয়া ডাইন হাতে ডাইনাত্রে গালন নিচে দিয়ে আপনি ঘুমাই যাবা আল্লাহর উপরে ভরসা করিয়া কইলাম আপনার ঘুমের মাঝে আল্লাহ প্রশান্তি দান করবে খালি নিয়তও জিনিসটা রাখুন জানো যে আল্লাহ যদি দয়া করেন আমি ফজরের নামাজ খান জামাত তো শরীক হইতাম মাথান বুঝাইতে পারেন আমার মাথান বুঝেননি ভাই ওখানটা দিল আনি লাগা দেখ মানে আপনার অশান্তির ঘুম আল্লাহ দূর করিয়া শান্তিতে আল্লাহ আপনার ঘুমের ঠিকানা করিয়া দিল আমার লাগান বেআমল মানুষ কিন্তু এর বাদেও বাসা বল আমি মনে করি আল্লাহর সৃষ্টির মাঝে আমি সবচেয়ে বেআমল কিন্তু এর বাদেও আমার মতো একটু আগে বাইসে কইছি না ভাই লতু জাগুরি করিয়ারে ভাই যারো কিলা হাসাও তো নভেম্বরের অক্টোবরের 11 তারিখ আমি দেশে আইছি দেশে আইয়া বাংলাদেশে ইন্ডিয়া মিলাইয়া আমি প্রায় 400 টনে 450 মতো মাহফিল আমি করছি এই কয়েক মাসে 400 টনে 450 মতো প্রতিদিন 2টা 3টা 4টা 5টাও কোনোদিন মাহফিল 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কোনোদিন চিল্লান এর বাদেও আল্লাহর কোটি কোটি শুক্রিয়া মা বাবার দুয়ার বিশেষ করে মুর্শিদ কিবলার দোয়া আল্লাহ আমরা এর বাদেও মোটামুটি চালান না দিলাম মাথায় না দেখে মোটামুটি চলিয়ান না নি আল্লাহ এলে ডেইলি তো সময় হইল তো 3-4-5 ঘন্টা ঘুমাইতে আল্লাহ তৃপ্তির ঘুম যদি আল্লাহ আপনারে মায়া করিলেন আপনি 3 ঘন্টা একটু শান্তি মাথায় ঘুমাক্ষ দেখবেন আল্লাহ আপনারে ফ্রেশ করিয়ে দিলেন শোনা ভাইয়েন নেক আমলের উপরে আর দুনিয়ায় কোনো ঔষধ নাই আপনি পেটো বেদনা করে প্যারাসিটামল খাইতার অমিপ্রাজল খাইতার কি শেষ হয়েছে আপনারে আপনি আমল করুক ডেইলি আপনি অন্তত পক্ষে ঘুমাইবার আগে চেষ্টা করুন জানো লীলা কুরাইশিন ভরিয়া 1 ফুটা পানি ঘুমাইবার আকানো পান করিয়ে ঘুমাইতে খানির আগে পিছে লবণ খাওয়ার অভ্যাস করুকা সামান্য লবণ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম খুইয়া খানি শুরু করুকা শেষ করিয়া সামান্য লবণ বিসমিল্লাহ করি মুখ দেখুকা দেখবানে আল্লাহ আপনার পেটে শান্তি করিয়ে খানি কম খাওয়া শোনা ভাইয়েন খানি কম খাওয়ার অভ্যাস করুন
যতবার বা কমাইয়া খাইবা বলে কত কমাইতাম বলে অন্তত পক্ষে আমার পেটর 3 ভাগের 1 ভাগ আমি খাদ্য খাই মাতই না কেন পেটর কয় ভাগর 3 ভাগের 1 ভাগ আমি খাই পেটর 3 ভাগের 1 ভাগ যদি আমি খাদ্য খাইতে পারি আমি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া হইয়া আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতো না আর বলে না ভাইছিস আছে 100 দিলাইতাম ভাই আর ভাই মুখি ভাইতাম না ইটা করই না জান যত কম খাইবা অত আপনার শরীরে এনার্জি ফিট থাকবো এবাদতই তো মন বইব আল্লাহ আল্লাহ তো মন বইব সুবহানাল্লাহ চেষ্টা করুন যান খালি যত পারেন কমাইয়া খাই যান লিমিটেড সবসময় চেষ্টা করুন যান পরিমিত খাইবার লাগে খালি যাও খাইবা আল্লাহর নাম লইয়া খাইবা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া খানি তুমি শেষ করিয়া আল্লাহ শুকরিয়া আদায় আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো কাম রোজা মাস বড় মুবারক এক মাস আইছে খুশি না বেজার আল্লাহ আস্তে ভাও ধরি অনুরোধ করিয়ার রোজা গুণ কেবল আল্লাহ খুশি করার লাগে আমরা ধরতাম হারে খুশি করার লাগে সে আমার কিতা কইল সে কিতা কইল না ইটা আমার দেখার দরকার নেই আমি রোজা রাখবো আল্লাহ খুশি করার লাগে আমি তিলাওয়াত করব আমি কোরআন শরীফ কুলিয়া পড়তাম পারি না কুলহু আল্লাহ ডেইলি 2-4 বার 10 বার 15 বার 100 বার পড়ব পারি না মসজিদে দারুল কিয়াত আছে মাদ্রাসার দারুল কিয়াত আছে অনজ্ঞা কিছু সময় তিলাওয়াত করব আমি তেরাবির নামাজ আজানের লগে লগে আইয়া প্রতিদিন আমি তেরাবির শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করব কুরআন শরীফের খতমর সওয়াব একটা না 70টা খতমর সওয়াব আল্লাহ দান তাহাজ্জুদের রক্ত উঠবা 11 মাস তো সরকাতি টান দেই তারি জনে খুশিলা উঠিয়ার ফতা খাওয়াত তে ফতা খাওয়াত উঠিয়া তো যখন মুখুক দইতাম মুখ না দইয়া ওযু করিয়া পারলে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে খান্দি ইফতার সামনে লইয়া 2-4 জন মানুষ লইয়া আর না পারলে নিজের বউ বাচ্চা লইয়া আল্লাহর কাছে খান্দিম পারলে প্রতিদিন 5টা টাকা বা 10টা টাকা আল্লাহর নামে বাটিয়া দিম পারলে প্রতিদিন একটা এতিমের বাচ্চার মাথারে আতাইয়া দিম প্রতিদিন নিচে হইল একজন মানুষের আমার ইফতারও শরীক করার চেষ্টা আল্লাহ তৌফিক দিতা ইচ্ছা করলে উপায় সাব আপনি যদি মহাসাবে যদি কইন বলে আমি প্রতিদিন একজন ইফতার করাইতাম হক আপনার বাড়িতে মেহমান না পাইলেও আপনার বাচ্চারে দিয়ে আপনি আপনার লাগা বাড়ির এক মুরব্বীর ইফতার করাইতে পারতেন না মাথই না কেন আপনি 30 দিনে 30 বাড়িতে 30 জন মানুষকে টার্গেট করার কাজে আমি একজোড়া ইফতারে শরীক করব অর্থাৎ এমনভাবে আমরা রোজাটা ধরতাম যেন আমরা এই রোজাটা নবীজির কথা অনুযায়ী আমরা যেন আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসেবে কবুল করি শোনা ভাই আমার কথা বলবে আদমি হইতে পারে আল্লাহ আসতে বাজারের না জানো দুঃখিত না জানো আমি সংক্ষিপ্ত করলাম আগামী বছর এই মাহফিলটা হইতো না হোক না এখানে বড় আসতে হয়েছে আগামী বছর এই মাহফিল হইতো নি ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ আগামী বছর হইতে হইলে মাত্র 60 জন ভাই লাগবো আমার ও প্যান্ডেল বড় জুড়ে হইতো মনে হয় 4-5 হাজার টাকা হইব 1 জন ভাই দেখি হোক চাই আগামী বছরের মাহফিলের প্যান্ডেলটা আমি দিব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে আপনি উসিলা ওহাল মনোয়া নৌকা জীবনে আপনি আইতে 1 টাকা মাশাআল্লাহ ভাইসের নাম কি হান্নান জনাব আব্দুল হান্নান সাহেব আগামী বছরের মাহফিলের প্যান্ডেল দিবা জুড়ে হোক মারহাবা বাবা ভাই জুড়ে হোক নারে তাকবীর আব্দুল হান্নান সাহেব আল্লাহ কবুল ফরমাও আব্দুল হান্নান সাহেবের বংশর মুর্দেগানে মাফ করে দাও খাস করে মা বাপরে মাফ করে দাও নেক আশারে পুরা করে দাও ইজ্জতর জিন্দগি নসিব ফরমা হোক আমিন 2 নম্বরে দেখি এক ভাই হোক কাসান মাইক গুন দিবা ওইবার কুল্লা খান একসেট মাইক ওলা 4-5 হাজার টাকার ভিতরে একজন ভাই আথান তুলুক আল্লাহ দেওয়াইতা আপনি দিলেও খানা নৌকা যে দুনিয়ায় তাইতে 1 টাকা আনছুন না যাইতেও 1 টাকা লইয়া যাইতা নাই যা দিছই আমার আল্লাহ দিছে দেখি একজন ভাইয়া থান তুলুক মাইকর খরচ কোন ভাইয়া দিবা দেই আল্লাহ তুমি মিলাইয়া দে ইগুনতেই নাই